আমরা আমাদের প্রয়োজনে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটি লক করে রাখি এবং আবার আমাদের প্রয়োজন হলে কিন্তু আমরা আনলক করে রাখি। তো প্রোফাইল লক করে রাখলে কি সুবিধা এবং প্রোফাইল আনলক করে রাখলে কি সুবিধা সেটি আগে জেনে নেওয়া যাক। প্রোফাইল যদি লক করা থাকে তাহলে কিন্তু যে কেউ আমাদের কিন্তু প্রোফাইলে ঢুকে কিন্তু আমাদের ডিটেলসগুলো দেখতে পারবে না। আমরা কোন কলেজে পড়ে, আমাদের বাড়ি কোথায়, আমাদের ফেসবুক প্রোফাইলে যে পিকচারগুলো থাকে সেগুলো কিন্তু দেখতে পারবে না যদি আপনার ফ্রেন্ড না হয়। আপনার ফ্রেন্ড হলে লক করা থাকলেও দেখতে পারবে। আর যদি আপনার প্রোফাইলটি আনলক করা থাকে, কোনো লক সিস্টেম না থাকে, তাহলে কিন্তু সে অনায়াসে আপনার প্রোফাইলটি সার্চ করে আপনার কিন্তু সব তথ্য দেখতে পারবে এবং আপনার বাড়ির ঠিকানা, আপনার ছবিগুলো সব কিছু দেখতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি ফেসবুক প্রোফাইল লক করতে হয়, আবার কিভাবে আনলক করতে হয়। আপনারা অনেকে ভাবতেছেন এই জিনিসটা তো একদম সহজ। তো আপনারা যারা পারেন এই বিষয়টা তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা একদমই নতুন বা ফেসবুক সম্পর্কে অনেক ধারণা নেই যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করব। আর শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে রেগুলার এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড হয়ে থাকে। তো ভিডিওগুলো সবার আগে আপনারা পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আমরা ফেসবুকে চলে যাব। ঠিক আছে, ফেসবুকে গিয়ে কিভাবে প্রোফাইল লক করতে হয় সেটা আগে দেখাতে হবে। তো ফেসবুকে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পরে এটি হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, এটা আমার প্রোফাইল। এই প্রোফাইলে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট প্রোফাইলের ডান পাশে 3টা ডট আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে উপর থেকে 1 2 3 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, লক প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে নিচে দেখতে পারতেছেন লক ইউর প্রোফাইল, এই বাটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রোফাইলটি লক হয়ে যাবে। যে লেখা উঠছে যে ইউ লকড ইউর প্রোফাইল, মানে আমি আমার প্রোফাইল লক করে ফেলছি। এখন আমি বুঝবো কী করে যে আমার প্রোফাইল লক হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল এবং অ্যাড স্টোরের নিচে লেখা আসছে যে ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল, মানে আমার প্রোফাইল কিন্তু এখন লক হয়ে গেছে টোটালি। তো এখন যদি আমার প্রোফাইলকেও সার্চ দিয়ে আমার সব কিছু দেখতে চায়, আমার বাসা কোথায়, আমি থাকি কোথায়, আমি কোন স্কুলে বা কোন কলেজে পড়ি, সেগুলা আমি কি আমার ফেভারিট, এগুলো কিন্তু সব কিছু দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমার ফ্রেন্ড হবে ফেসবুকে। আমার ফ্রেন্ড হলে সে তখন দেখতে পারবে। আর যদি প্রোফাইল আনলক করা থাকে তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে না। আর প্রোফাইল লক করে রাখলে কিন্তু আমাদের একটু সিকিউর পাওয়া যায়, আমাদের ফেসবুক থেকে কোনো সমস্যা হবে না বা আমাদের কেউ আমাদের ফেসবুকটা হ্যাক করতেও পারবে না। যদিও করে তাহলে খুব তাকে বেগ পেতে হবে। তো এই দিক থেকে আমাদের প্রোফাইলটি লক করে রাখা খুবই ভালো আমি মনে করি। তো আমাদের প্রোফাইলটি লক হয়ে গেল। এখন যদি আপনি চান যে আপনার প্রোফাইলটি আনলক করতে চান, মানে আপনার প্রয়োজন নেই লক করার বা লক করে ফেলছেন, এখন আনলক করবেন কিভাবে। তো আবার এডিট প্রোফাইলের ডান পাশে 3টা ডট আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আবার 4 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন তখন লেখা উঠছিল লক ইউর প্রোফাইল, আর এখন আনলক প্রোফাইল লেখা উঠছে। এখানে যদি আমি ক্লিক করি, আনলক প্রোফাইলে যদি ক্লিক করি, তারপরে এই যে উপরে 3টা অপশান আছে দেখতেছেন, ইনভাইট ফ্রেন্ডস, আনলক আর লার্ন মোর। তো আমরা আনলক বাটনে বা তালার মতো চিহ্ন এখানে ক্লিক করে দিলাম। এখন নিচে এসে আনলক ইউর প্রোফাইল এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটি আনলক হয়ে গেল আর কি। এটা কিন্তু বলে দিচ্ছে ইউর আনলকড ইউর প্রোফাইল। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখেন আমার প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে গেছে। একদম ইজিলি আমার প্রোফাইলটা লকও করতে পারলাম, আনলকও করতে পারলাম। তো এতে করে বুঝে গেলেন কিন্তু যে ফেসবুক প্রোফাইল লক করতে হয় কীভাবে এবং আনলক করতে হয় কীভাবে। তো এই দুটোর মধ্যে আপনার প্রোফাইলের জন্য যেটা বেস্ট সেটা আপনারা রেখে দিবেন বা করে রাখবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।